লখনউয়ের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে নাইট রাইডার্স 6 উইকেট হারিয়ে 235 রান করে কেকেআর। লখনউয়ের একানা স্টেডিয়ামে টি-20 ম্যাচে এই প্রথম 200 রানের গন্ডি পার হল। ব্যাট বল ফিল্ডিং তিন ক্ষেত্রেই অলরাউন্ড পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্স। লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠে তাদের হারিয়েই রাজস্থান রয়্যালসকে টপকে গেল কেকেআর। পয়েন্ট টেবলের শীর্ষস্থান দখল করলেন শ্রেয়স আয়াররা। প্লে অফ কার্যত নিশ্চিত হয়ে গেল নাইটদের। 11 ম্যাচে এখন কেকেআর এর পয়েন্ট 16, সমসংখ্যক ম্যাচে রাজস্থানের পয়েন্ট সমান থাকলেও নেট রানরেটে এগিয়ে গেল নাইটরা। প্রথম ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সুনীল নারিন, তারপর বল হাতে আগুনে মেজাজে ধরা দেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেলরা, যার নিটফল কেকেআর এর দেওয়া 236 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লখনউ গুটিয়ে যায় মাত্র 137 রানে। কলকাতা নাইট রাইডার্স 98 রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। প্রথমে ব্যাট করে এটি রেকর্ড রান লখনউয়ের মাঠে। কেএল রাহুলদের ডেরায় শুরুতেই ঝড় তোলেন সুনীল নারিন। 39 বলে 81 রান করেন নারিন। বিধ্বংসী ইনিংসে রয়েছে 7টি ছক্কা, 6টি চার। রবি বিষ্ণইয়ের বলে বাউন্ডারি লাইনে দেবদত্ত পাডিক্কালের হাতে ধরা পড়েন। এই একই ওভারে আগে দুবার সুযোগ দিয়েছিলেন নারিন। একবার ক্যাচ নেওয়া সত্ত্বেও বাউন্ডারি লাইনের বাইরে পাডিক্কালের পা চলে যাওয়ায় 6 হয়ে যায়। দ্বিতীয়বার কঠিন ক্যাচ মিস করেন মহসিন খান। সেই ওভারেই বিষ্ণইয়ের বলে আউট হন নারিন। কেকেআরের তারকা অলরাউন্ডার নারিন যখন সাজঘরে ফিরছেন তখন কেকেআরের সংগ্রহ 12 ওভারে 2 উইকেটে 140 রান। নারিনের সঙ্গে ঝড় তুলেছিলেন ফিল সল্ট। 5টি চার, 1টি ছক্কার হাত ধরে 14 বলে 32 করে আউট হয়ে যান। তাকে ফেরান নবীন। পুলহক প্লের শেষে 1 উইকেট হারিয়ে নাইটদের রান ছিল 70। 9 ওভারে 100 রানে পৌঁছে যায় কেকেআর খুব দ্রুত। আরও 4 উইকেট হারায় আন্দ্রে রাসেল। 14 ওভারে 8 বলে 12 করে আউট হয়ে যান। তাকে ফেরান নবীন। পুলহকের পর 15 ওভারে আঙ্কুরিশ রঘুবংশীকে ফেরান যুগবীর সিং। 26 বলে 32 করেন আঙ্কুরিশ। রিঙ্কু সিং ও এডেন ফের ব্যর্থ হন। 11 বলে 16 করে নবীনের বলে আউট হয়ে যান রিঙ্কু। শ্রেয়স আয়ারকে ফেরান জোশ ঠাকুর। 15 বলে 23 করেন শ্রেয়স। তবে সাথে ব্যাট করতে নেমে রমনদীপ সিং এর ক্যামিও ইনিংসের হাত ধরে 230 রানের গন্ডি টপকে যায় কেকেআর। 6 বলে অপরাজিত 25 রানের বিধ্বংসী ইনিংস খেলেন রমনদীপ। তার এই ইনিংসে ছিল 3টি ছক্কা এবং 1টি চার। লখনউয়ের হয়ে 3 উইকেট তুলে নিয়েছেন নবীন। পুলহক 1টি করে উইকেট নিয়েছেন জোশ ঠাকুর, রবি বিষ্ণই এবং যুগবীর সিং। প্রথম বলেই বৈভব অরোরাকে 4 হাঁকিয়ে শুরুটা করেন কেএল রাহুল। দ্বিতীয় ওভারে আবার মিচেল স্টার্ককে জোড়া 4 হাঁকান আশিম কুলকার্নি। তবে এরপরেই রমনদীপের একটি ক্যাচ ম্যাচে টার্নিং পয়েন্ট হয়ে যায় স্টার্কের। এই ওভারের শেষ বলে ক্যাচ তোলেন আশিম। ব্যাটের কানায় লেগে বল একস্ট্রা কভারের দিকে উঠে যায়। কভারে ফিল্ডিং করছিলেন রমনদীপ। তিনি বল লক্ষ্য করে পিছনের দিকে পিছিয়ে গিয়ে করে ডাইভ দিয়ে ক্যাচটি ধরেন রাহুল এবং স্টোইনিশ ক্রিজে ছিলেন। রাহুলকে ফেরান রানা। ক্যাচ ধরেন সেই রমনদীপ। 21 বলে 25 করে সাজঘরে ফেরেন লখনউয়ের অধিনায়ক। পরের ওভারেই বরুণ চক্রবর্তী ফেরান দীপক হুডাকে। হুডা 3 বল খেলে 5 করে সাজঘরে ফেরেন আন্দ্রে রাসেল। নিজের প্রথম ওভারে বল করতে এসে আউট করেন স্টোইনিশকে। 4টি চার এবং 2টি ছক্কার হাত ধরে 21 বলে 36 করে আউট হন স্টোইনিশ। লখনউয়ের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। এরপর থেকেই নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারাতে থাকে লখনউ। আর এক বিপজ্জনক ব্যাটার নিকোলাস পুরানো 10 রানের বেশি করতে পারেননি। আয়ুষ বাদনী করেছেন 15 রান, 16 রান করেছেন অ্যাশটন টার্নার। বাকিরা তো এক অঙ্কের ঘরই টপকাতে পারেননি। 16 ওভারে 137 রানে অল আউট হয়ে যায় লখনউ। কেকেআর এর হয়ে 3টি করে উইকেট নিয়েছেন বরুণ এবং হর্ষিত, 2টি উইকেট নিয়েছেন রাসেল, 2টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক এবং সুনীল নারিন।